বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। সম্মানীয় শ্রোতামণ্ডলী, আমি আপনাদের সম্মুখে আজকে শবে বারাআতের 4টি বিষয় সম্পর্কে আলোচনা করব। প্রথম বিষয়, অর্ধ শাবানের রাতকে শবে বারাআত কেন বলা হয়। দ্বিতীয় বিষয়, শবে বারাআত রজনীতে রাত্রি জাগরণ করে ইবাদত সম্পর্কে আলোচনা। তৃতীয় বিষয়, শবে বারাআত রজনীর পরের দিন অর্থাৎ 15ই শাবানের দিনে রোজা রাখা সম্পর্কে আলোচনা। চতুর্থ বিষয়, শবে বারাআতের বহুল প্রচলিত 4টি বিদআত সম্পর্কে আলোচনা। প্রথম বিষয় অর্থাৎ লাইলাতুন নিসফে মিন শাবান বা অর্ধ শাবানের রাতকে শবে বারাআত কেন বলা হয়। এর কারণ হলো, শবে বারাআত মানে হচ্ছে মুক্তির রজনী। আর যেহেতু আমরা হাদিস দ্বারা জানতে পারি যে অর্ধ শাবানের রাতে আল্লাহ তাআলা তার বহু সংখ্যক বান্দাকে ক্ষমা করে দিয়ে গুনাহমুক্ত করেন, সেই জন্য অর্ধ শাবানের রাতকে শবে বারাআত বলা হয়। দ্বিতীয় বিষয় অর্থাৎ শবে বারাআত রজনীতে রাত্রি জাগরণ করে ইবাদত সম্পর্কে আলোচনা। শবে বারাআত রজনীতে রাত্রি জাগরণ করে ইবাদত করা, এটা কি শরীয়ত সম্মত? যদি শরীয়ত সম্মত হয় তাহলে এই রাতে কি ইবাদত করতে হবে? এ ব্যাপারে কথা হলো, হ্যাঁ, শবে বারাআত রজনীতে রাত্রি জাগরণ করে ইবাদত করা এটা শরীয়ত সম্মত এবং মুস্তাহাব। মুস্তাহাব হওয়ার দলিল সহিহ ইবনে হিব্বানের 5665 নম্বরে হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুর থেকে একটা হাদিস বর্ণনা করা হয়েছে। এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শবে বারাআত রজনীতে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের প্রতি বিশেষ মনোযোগী হন এবং 2 শ্রেণীর ব্যক্তি ছাড়া তার সকল বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই হাদিসটি অনেক সূত্রে বর্ণিত হয়েছে। আল্লামা নাসির উদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই তার সিলসিলাতুল আহাদিস সহিহা কিতাবের মধ্যে সমস্ত সূত্রের মাধ্যমে হাদিসটাকে নকল করে দীর্ঘ আলোচনা করেছেন। পরিশেষে তিনি বলেছেন, এই হাদিসটি সহিহ, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুতরাং সহিহ হাদিস দ্বারা বোঝা গেল এই রাতে আল্লাহ তাআলা 2 শ্রেণীর ব্যক্তি ছাড়া তার সকল বান্দাকে ক্ষমা করে দেন। সুতরাং এটা ক্ষমার রাত। তাই এই রাতে রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত করা
এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, এটা হচ্ছে মুস্তাহাব। মুস্তাহাব হওয়ার দ্বিতীয় দলিল, ফিকহে হানাফির বিখ্যাত ফতাওয়ার কিতাব ফাতাওয়ায়ে শামির দ্বিতীয় খণ্ডের 469 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, শবে বরাত রজনীতে রাত্রি জাগরণ করে ইবাদত করা মুস্তাহাব। এরপরে প্রশ্ন হলো যে এই রাতে কি ইবাদত করা হবে? এই রাতে করার মতো বিশেষ কি কিছু ইবাদত আছে? তো এর উত্তর হলো না, এই রাতের বিশেষ কোনো ইবাদত নেই। বরং যদি এই রাতে কেউ ইবাদত করতে চায় তাহলে সে 2 রাকাত করে নফলের নিয়তে যতটা সম্ভব সে নামাজ পড়তে পারে এবং কোরআন তিলাওয়াত করতে পারে, জিকির আজকার করতে পারে, তসবিহ করতে পারে এবং শেষ রাতে অর্থাৎ সুবহে সাদেকের 1-2 ঘন্টা আগে দোয়াতে মশগুল হতে পারে। এবার একটা প্রশ্ন জাগে যে অনেক বাংলা বইয়ে লেখা আছে শবে বরাতের নিয়তে ওই রাতে নামাজ পড়তে হবে। এমনকি অনেক ইমাম সাহেবকে যখন জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলেন যে শবে বরাতের নিয়তে বেশি বেশি করে নামাজ পড়তে হবে। শুধু তাই নয়, প্রত্যেক রাকাতে সূরায়ে ফাতিহার সাথে সূরায়ে ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা মিলাতে হবে। তো এটা কতটা শরীয়ত সম্মত, এটা কি সঠিক? তো এই ব্যাপারে বিখ্যাত হানাফি মুহাদ্দিস মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই তার মওজুআতে কাবীর গ্রন্থের 330 পৃষ্ঠায় লিখেছেন যে এসবই ভিত্তিহীন, আর এই ব্যাপারে যে সমস্ত হাদিসগুলো আছে সবই মওজু অর্থাৎ বানানো। তাই এগুলো থেকে বিরত থাকতে হবে। এরপরে তৃতীয় বিষয় নিয়ে আলোচনা করব। তৃতীয় বিষয় হচ্ছে শবে বরাতের পরদিন অর্থাৎ 15ই শাবান দিনের বেলায় রোজা রাখা সম্পর্কে আলোচনা। 15ই শাবান দিনের বেলায় রোজা রাখাটা ওয়াজিব না বিদআত? তো এই ব্যাপারে আমরা মধ্যম পন্থা অবলম্বন করেছি। আমরা বলি ওই দিনে রোজা রাখাটা মুস্তাহাব। মুস্তাহাব হওয়ার দলিল সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে শাবান মাসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে রোজা রাখতেন। 1 থেকে নিয়ে 27 তারিখ পর্যন্ত বেশিরভাগ দিনেই রোজা রাখতেন, শেষের 2-1 দিন রাখতেন না, বরং তিনি রাখতেও নিষেধ করতেন যাতে করে আগত রমজানের জন্য ভালো করে প্রস্তুতি নেওয়া যায়। তো এর থেকে বুঝে আসলো যে 1 থেকে নিয়ে 27 তারিখ পর্যন্ত যে কোনো দিনে যদি রোজা রাখা হয় তাহলে সেটা মুস্তাহাব। কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোতে বেশি বেশি রোজা রাখতেন। আর ওই দিনগুলোর মধ্যে 15ই শাবানের দিনও একটা। সুতরাং 15ই শাবানে রোজা রাখা এটা হচ্ছে মুস্তাহাব। মুস্তাহাবের অর্থ হচ্ছে জরুরি নয়। কিতাবুত তারিফাতের মধ্যে মুস্তাহাবের সংজ্ঞা লেখা হয়েছে
যে আল মুস্তাহাব্বু ইসমুল লিমা শুরিআ জিয়াদাতান আলাল ফরজি ওয়াল ওয়াজিবাতি, অর্থাৎ মুস্তাহাব হচ্ছে এমন আমলের নাম যেটা ফরজ এবং ওয়াজিব ছাড়া বাড়তি হিসাবে নির্ধারণ করা হয়েছে। সুতরাং যদি কেউ ওই দিনে রোজা না রাখে তার ব্যাপারে উল্টোপাল্টা খারাপ মন্তব্যও করা ঠিক নয়। এরপরে চতুর্থ বিষয় অর্থাৎ শবে বরাতের বহুল প্রচলিত 4টি বিদআত সম্পর্কে আলোচনা করব। প্রথম নম্বর বিদআত হচ্ছে শবে বরাত রজনীতে সূর্যাস্তের পর গ্রামে গঞ্জে আমরা দেখতে পাই যে বাড়িতে, মসজিদে, আশেপাশের মাজারে, কবরস্থানে সেখানে মোমবাতি ইত্যাদি জ্বালানো হয়, প্রদীপ জ্বালানো হয়। শুধু তাই নয়, বাড়িতে ডিজাইন করে করে মোমবাতি জ্বালানো হয়। তো এগুলো হচ্ছে বিদআত। এই ব্যাপারে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলাবি রহমতুল্লাহ আলাই তার কিতাব মা সাবাতা বিস সুন্নাহ এর 214 নম্বরে লিখেছেন যে এটা নিছকই ভিত্তিহীন, জঘন্য বিদআত, সেজন্যে এর থেকে পরহেজ করা দরকার। এরপরে আসি শবে বরাত রজনীতে মহল্লায় মহল্লায় লোকেরা মসজিদগুলোকে আলোর দ্বারায় লাইটিংয়ের মাধ্যমে সুসজ্জিত করে। তো এটাও হচ্ছে বিদআত। কেননা আল্লামা আব্দুল হাই ফারাঙ্গি মহল্লি রহমতুল্লাহ আলাই তার কিতাব নাফউল মুফতি ওয়াসাইলের 138 নম্বর পৃষ্ঠায় এটা বিদআত লিখেছেন। অনুরূপ শবে বরাত রজনীতে মাজারে এবং কবরস্থানে যে প্রদীপ জ্বালানো হয়, মোমবাতি জ্বালানো হয়, এটাও বিদআত এবং নাজায়েজ। তার কারণ হলো আবু দাউদ শরীফের 3236 নম্বর হাদিসে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে প্রদীপ জ্বালানেওয়ালা ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন। সুতরাং এগুলোকে বর্জন করা একান্ত জরুরি। এ হাদিসটা ইমামে তিরমিজি নকল করার পর বলেছেন এটা হাসান পর্যায়ের সহিহ হাদিস। এরপরে দ্বিতীয় বিদআত। দ্বিতীয় বিদআত হচ্ছে শবে বরাত রজনীতে চকলেট এবং পটকা ইত্যাদি ফাটানো। বিভিন্ন গ্রামে আমরা দেখতে পাই শবে বরাত রজনীতে ছেলেরা বাড়িতে, মেয়েরা এবং বড়রা পর্যন্ত আগে থেকে চকলেট, পটকা সংগ্রহ করে রেখে দেয় এবং ফাটায়। এমনকি চকলেট এবং পটকা ফাটানোর ব্যাপারে দুই দলের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়, যার ফলে রাস্তাঘাটে মানুষ বার হতে পারে না, এমনকি কোনো দিকে কান পাতারও সুযোগ থাকে না। এই ব্যাপারে দারুল উলুম দেওবন্দের সিনিয়র অধ্যাপক হজরত মুফতি সালমান সাহেব মনসুরপুরি দামাত বারাকাতুহুম তার কিতাবের মধ্যে লিখেছেন যে শবে বরাতে চকলেট, পটকা ইত্যাদি ফাটানো এটা হচ্ছে নিশ্চিত রূপে হারাম।
তিনি আরও লিখেছেন যে বাড়ির গার্জেনদের উচিত তাদের জন্যে জরুরি যে বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদেরকে কঠোরভাবে এর থেকে বিরত রাখা। এবং উলামারা লিখেছেন শবে বরাতে চকলেট পটকা ফাটানো এটা এই যুগের মুসলমানরা হিন্দুদের কালী পুজোতে চকলেট পটকা ফাটানো থেকে অনুকরণ করেছে, অথচ এটা কঠোরভাবে নিষেধ। এই ব্যাপারে আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। অর্থাৎ কেউ যদি কোনো বিষয়ে কোনো জাতির সঙ্গে সামঞ্জস্য স্থাপন করে তাহলে সে ওই জাতির অন্তর্ভুক্ত হবে। এবার আমরা একটু চিন্তা করে দেখি, আমরা কি হিন্দুদের অন্তর্ভুক্ত হতে চাই? যদি না হতে চাই তাহলে চকলেট পটকা ফাটানোর ব্যাপারে তাদের সঙ্গে সামঞ্জস্য স্থাপন করা থেকে আমাদের বিরত থাকতে হবে। এরপরে আসি তৃতীয় নম্বর বেদাতের আলোচনায়। শবে বরাত উপলক্ষে গ্রামে গঞ্জে দেখা যায় যে বাড়ির মা বোনেরা তারা চালের রুটি তৈরি করে ধুপধাম করে, অন্য দিনের তুলনায় বেশি বেশি করে গোশত নিয়ে রান্না করে, হালুয়া বানায় এবং এই হালুয়া রুটি এগুলো নিজে খায়, অপরকেও দেয়। তো এই ব্যাপারে আহসানুল ফাতাওয়ার খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 38-এ লেখা আছে এটা বেদাত। এমনকি যদি কেউ হালুয়া রুটি তৈরি করে অন্যকে দেয় তো যাকে দেবে তার জন্য উচিত হচ্ছে তার হাদিয়া গ্রহণ না করা। সুতরাং এর থেকে আমাদের বেঁচে থাকা আবশ্যক। এরপরে শেষ অর্থাৎ চতুর্থ বিদআত সম্পর্কে আলোচনা করব, আর সেটা হলো শবে বরাত রজনীতে আমরা দেখতে পাই মুসল্লি ভাইয়েরা, তারপরে অনেক পাড়ার যুবক ছেলেরা এবং অন্যান্য আরও লোকেরা দলবদ্ধভাবে রাতের বেলায় কবর জিয়ারত করার জন্য চলে যায়। তো এটা হচ্ছে বেদাত। এখন প্রশ্ন হবে, তাহলে কি শবে বরাত রজনীতে কবর জিয়ারত করা চলবে না? তো এর উত্তর হচ্ছে হ্যাঁ চলবে, তবে দুটি শর্তের সঙ্গে। প্রথম শর্ত হচ্ছে যে দলবদ্ধভাবে কবর জিয়ারত করতে যাওয়া চলবে না। যদি একা একা কেউ গিয়ে কবর জিয়ারত করে তাহলে তার জন্য সেটা জায়েজ। আর দ্বিতীয় শর্ত হচ্ছে যে প্রতি বছর শবে বরাতে কবর জিয়ারত করতে যাওয়া চলবে না। কখনো কোনো সময় কোনো বছরে যদি যায় তাহলে তার জন্যে জায়েজ। এর কারণ হলো একটা হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শবে বরাত রজনীতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে ছিলেন। তো রাত যখন গভীর হলো হঠাৎ হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জাগ্রত হয়ে দেখতে পেলেন হুজুর তার পাশে নাই। তো তখন তিনি আশেপাশে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে কিছুটা দূরে মাকবারাতুল বাকিতে গিয়ে দেখতে পেলেন হুজুর ওই কবরস্থানে দাঁড়িয়ে কবর জিয়ারত করছেন। তো এই হাদিসের মধ্যে যদি আমরা চিন্তা ভাবনা করে দেখি তাহলে দেখতে পাবো
এটা একটা শবে বরাতেই ঘটেছে। সুতরাং সব শবে বরাতে, প্রতি বছর শবে বরাতে আল্লাহ রসুল কবর জিয়ারত করেছেন এই রকম হাদিস দ্বারা জানা যায় না। আর দ্বিতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা কবর জিয়ারত করতে গিয়েছিলেন, দলবদ্ধভাবে যান। সুতরাং এই দুই শর্তের সঙ্গে শবে বরাত রজনীতে কবর জিয়ারত করা এটা জায়েজ। আল্লাহ তাআলা শবে বরাতের সমস্ত বিদআত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন এবং শবে বরাতে যে সমস্ত আমলগুলো করণীয় সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ওয়াফিকনা লিল আমালি বিমা কুলতুল আন ওয়ামা তৌফিকুনা ইল্লা বিকা ইয়া রব্বাল আনাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।